মেঘনা উপকূলে মাছ ধরার প্রস্তুতি শেষ করেছেন লক্ষ্মীপুরের জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হয়ে এলেও অনেক জেলেই প্রণোদনার চাল সহায়তা পাননি। শুধু খাদ্য সহায়তাই নয়, টেকসই পুনর্বাসনের দাবিও করেছেন তারা। এদিকে সাগরে 58 দিনের নিষেধাজ্ঞার 15 দিনেও পিরোজপুরের জেলেরা সরকারের প্রণোদনার চাল পাননি। এতে হতাশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর। তবে প্রথমবারের মতো প্রতিবেশীর সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ায় খুশি জেলেরা। লক্ষ্মীপুর থেকে আতর রহমান মনির এবং পিরোজপুর থেকে তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনার পাড়ে চলছে নৌকা জাল ঠিকঠাকের তোড়জোড়। কেউ জাল সারাই করছেন, কেউ আবার ট্রলার মেরামতে ব্যস্ত। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাছ ধরার সব প্রস্তুতি চূড়ান্ত। 30 এপ্রিল রাত 12টার পরই নামবেন নদীতে। 2 মাসে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার নদীতে মাছ ধরা ছিল নিষিদ্ধ। এ সময় প্রতি জেলে 4 বার করে ভিজিএফের চাল পাবার কথা, 40 কেজি করে 160 কেজি। অনেক জেলে জানিয়েছেন এখনও তারা চাল পাননি। নৌকা মালামাত করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 1 তারিখে নদীতে নাও। নদীতে মাছটা যে ভাইলে আমরা দেনা আনা শোধ করতে পারব। টাকা দিছে তা করে চাল দিছে, আর যারা টাকা দিতে পারে না তাদেরকে চালও দেয় না। টাকা ছাড়া কেউ চাল দেয় না, আর টাকা না দিলে আমার চিনে না। আমাদের কুলের এক লোক আছে নেতারি, এও বেচতেছে, মেম্বারও আছে, তারা বেচতেছে 2000 টাকা করে নেয়। নিষেধাজ্ঞার পুরো সময় জুড়ে অভিযান চলেছে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা আশা প্রকাশ করেন, ঠিক মতো নিষেধাজ্ঞা পালন হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর, সদর, কমলনগর ও রামগতি এই 4 উপজেলার মেঘনা নদী এলাকা থেকে ইলিশ আহরণ 26,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। আমরা আমাদের চোখের সামনে পড়লে কিন্তু সেটা ছাড়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখেন যে যেসব কিছু কিছু নৌকা ধরা হচ্ছে, যে হয়তো অবৈধভাবে মাছ ধরছে, তাদেরকে তার ধরা পড়ে গেছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাগরে প্রথমবারের মতো প্রতিবেশীর সঙ্গে সামঞ্জস্য রেখে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলমান। ঘাটে নোঙর করে রাখা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলার। পিরোজপুর পাড়ের হাটের মৎস্য অবতরণ কেন্দ্রে নেই হাঁকডাক, কোলাহল। কেউ কেউ জাল বুনলেও বেশিরভাগেরই অবসর সময় কাটছে। অনেক জেলে জড়িয়েছেন ভিন্ন কাজে। তবে সবারই পরিবারসহ দিন কাটছে দুশ্চিন্তায়। নিষেধাজ্ঞার 15 দিনও সরকারি বরাদ্দ করা চাল না পেয়ে হতাশ 7,000 জেলে। মনে করেন এই 58 দিন সরকার যদি আমাদের কোনো বিকল্প ব্যবস্থা করতো তাহলে আমাদের আর বসে থাকতে হতো না। সরকারের কাছে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই নিষেধে একাত্মভাবে অবরোধ দিয়েছে, মাছটা ধরতে পারবেন ইন্ডিয়া। আমরা সময় মতো সবাই ধরতে পারবো, এই জন্য আমরা নির্মুক্ত হতে পারবো। নিষেধাজ্ঞা আরেকটু কম হলে জেলেদের জন্য ভালো হতো জানিয়ে জেলেদের আশা তাদের প্রণোদনার চালের সংকট কাটবে। নিষেধাজ্ঞা শেষে জালে পর্যাপ্ত মাছ ধরা পড়বে। 65 দিন থেকে 58 দিন অবরোধ করছে, কিন্তু আসলে 50 দিন হইলে এটাই উত্তম। জেলেদের সংখ্যার মধ্যে ম্যাক্সিমামই আছে অমৎস্যজীবী, যারা মাছ ধরে না। বিগত দিনের তালিকা, ত্রুটিপূর্ণ তালিকার কারণে তারা বঞ্চিত হচ্ছে এবং সেটা এখন পর্যন্তই সেটা সঠিক জায়গায় নেওয়া সম্ভব হচ্ছে না। নিষেধাজ্ঞার সময়ের পাওনা চাল অচিরেই জেলেরা পাবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। অবরোধকালীন সময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ বা আমরা জেলেদেরকে আমরা বিভিন্ন রকম বকনা বাছুর থেকে শুরু করে নানাবিধ সরকারি যে সহায়তা আমরা এটা করে যাচ্ছি। 15 এপ্রিল থেকে পিরোজপুরে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 58 দিনের নিষেধাজ্ঞায় 86 কেজি চালের পাশাপাশি 2500 টাকা দাবি করেন পিরোজপুরের কয়েক হাজার জেলে। হাসান আহমেদ, 71। আজ মধ্যরাতে শেষ হচ্ছে নদীতে জাটকা সংরক্ষণে 2 মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর রহমান মনির। মনির, জেলেরা এই নিষেধাজ্ঞা কতটা মেনেছেন আর কেমন মাছ পাবার আশা করছেন? এখন প্রস্তুতি কেমন নিয়েছেন, কি দেখছেন পরিস্থিতি? অদিতি, যদি বলা চলে যে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত যে 100 কিলোমিটার এলাকা অভয়াশ্রম, এই অভয়াশ্রমে 2 মাস অর্থাৎ আজ রাত 12টার পর থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এর মধ্যে
জেলেরা সর্বপ্রকার যে প্রস্তুতি আছে, তাদের নৌকা মেরামত থেকে শুরু করে জাল নদীতে থেকে অর্থাৎ নৌকায় তোলা এবং নদীর উদ্দেশ্যে যাত্রা যতটুকু প্রস্তুতি আছে আমি যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে এখন সারি সারিভাবে তারা জেলেরা তাদের নৌকা ঘাটে নোঙ্গর করে রেখেছেন। তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আজ রাত 12টার পরেই তারা এই নদীতে যাবেন এবং এক ধরনের আনন্দ উল্লাস থাকলেও অনেক জেলেই বলছেন যে তারা যে নিষেধাজ্ঞার সময় যে চাল রয়েছে সেই চাল না পাওয়ার কথা ক্ষোভ প্রকাশ করেছেন। তা আমি একজন কথা বলবো যে আপনারা নিষেধাজ্ঞা মানছেন কিনা, আর এর আগে নদীতে গেছেন কিনা, কি অবস্থা, আর এখন কখন নদীতে যাবেন? এখন আজ রাত 12টার দিকে যাবো আর নদীতে। আমরা তো চাল পাই না, আমাকে তো কাঠ দেয় না সরকার। তত্ত্বাবধান সরকার যদি আমাকে একটা কাঠ করে দিত আমাকে লিখে ভালো হইতো। আমরা অনেক জেলে চাল পাই না, আমরা নিরুপায় কিস্তি মিস্তি আছে। আমরা এই নৌকাটা তো 1 লক্ষ টাকা জাল ফুটে হয়েছে, মানে আমরা তো ফেডারেল দায়িত্ব না, যেহেতু উপায় নাই, কারণ আমরা 1 লক্ষ টাকা শেষ। আমার কিস্তি আছে 3-4টা, ওই কিস্তি দিতে আমার টাপ ব্যবহার বাজিয়া গেছে। এই নিষেধাজ্ঞার ভিতরে কি আপনারা নদীতে নামছিলেন? নদীতে নামি ফোলাই গেছে আর ফেরো অভাব কি আর গরিব মানুষ, নদী ভাঙ্গা মানুষ, এই হিসেবে আমরা গেছিলাম। আর নৌকা আটকাইছে পুল থেকে, নৌকা হবার বেশি শুধু। কত টাকা লাগছে? কোন টাকা? আমরা 3-4 হাজার টাকা নিচে পড়ে দিয়েছি। অদিতি, অর্থাৎ জেলেরা মনির, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে সেখানকার জেলেদের পরিস্থিতির কথা।